ঋত্বিকের ভাড়া করা গুন্ডাদের আঘাতে সমস্ত স্মৃতি ফিরে আসলো সূর্য এবং ইরার সকল ষড়যন্ত্রের কথা সবাইকে বলে ইরাকে উচিত শিক্ষা দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটা দেখতে চলেছি। ঋত্বিক খুব ভালোভাবে বুঝে যায় যে সূর্যের হাতে বারবার তাকে ধোলাই খেতে হবে। তাই ঋত্বিক নতুন প্ল্যান তৈরি করে সূর্যকে কলেজ থেকে তাড়ানোর জন্য। ঋত্বিক বলে যে করেই হোক সূর্যকে কলেজ থেকে তাড়াতেই হবে এবং উচিত শিক্ষা দিতে হবে, যাতে সূর্য কোনোদিন আমার ক্ষতি করার কথা চিন্তা করতে না পারে। প্ল্যান মতো ঋত্বিক কিছু গুন্ডাদের সাথে কথা বলে তাদের অনেক টাকা দেয় সূর্যকে মারার জন্য। ঋত্বিক গুন্ডাদের বলে সূর্যকে যেন মেরে কলেজ থেকে বের করে দেয়। সূর্য আমাকে মারা থাকতো দূরের কথা, আমার কথা ভাবলে যেন ভয়ে শরীর কেঁপে ওঠে। ঋত্বিকের কথা মতোই সূর্য কলেজে যাওয়ার পথে হঠাৎ সামনে এসে দাঁড়ায় ঋত্বিকের ভাড়া করা গুন্ডারা। সূর্য একে একে ঋত্বিকের সকল ভাড়া করা গুন্ডাদের মারতে থাকে। গুন্ডারাও থেমে থাকে না, সূর্যকে মারতে থাকে। এক পর্যায়ে একটি গুন্ডা সূর্যের মাথায় আঘাত করে। এদিকে একটি মেয়ে কলেজে গিয়ে দীপাকে বলে রাস্তায় কিছু গুন্ডা সূর্যকে মারছে। কথাটা শুনে দীপা এসে সূর্যকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সূর্যের স্ত্রীর অধিকার নিয়ে ইরাও চলে আসে এবং ইরা সূর্যের কাছে থাকতে চায়। ইরা দীপাকে বলে এইবার তুমি চলে যাও, আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো। দীপা বলে ওনাকে আমি হসপিটালে নিয়ে এসেছি, তাই উনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। জ্ঞান ফিরে আসলে সূর্য দীপাকে চিনতে পারে। সূর্য দীপাকে বলে আমি এখানে কেন, আর ইরা এখানে কি করে? তখন ইরা নাটক করে সূর্যকে বলে তুমি আমাকে চিনো না, আমি তোমার স্ত্রী। সূর্য বলে না, তুমি আমার স্ত্রী না, তুমি অনেক অন্যায় করছো আমার সাথে, আমি তোমাকে বিয়ে করিনি, তুমি জোর করে আমার সাথে এত কিছু করছো। সূর্যের মুখে এই সকল কথা শুনে দীপা বুঝতে পারে সূর্য হারানো স্মৃতি ফিরে এসেছে। তাই ইরা সূর্যের বিয়ে করা স্ত্রী না, এতদিন ইরা সূর্যকে অনেক অন্যায় অত্যাচার করেছে। এরপর ইরাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল সূর্য। তো বন্ধুরা, মাথায় আঘাত পেয়ে সূর্য যদি স্মৃতি ফিরে আসে এবং ইরাকে উচিত শিক্ষা দেয়, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।